ইদানিং ভালোই গরম পড়েছে, আর এই গরমে আমার কাছে ভীষণ অসহ্য লাগে। সংসারে কাজকাম করতে গেলে আমার আমার রাগ হয় জানো, গরমের সময় কাজকাম করতে গেলে। তো যাই হোক, সকালবেলা ঘুমি থেকে উঠে হচ্ছে হালকা পাতলা নাস্তা পানি করেছি, করে নিয়ে গাছগুলোতে পানি দিলাম। আর ওরা সবাই মানে আমি যেহেতু মানে সকাল ভোরে উঠে রান্নাবান্না করি, তো যাই হোক এই যে ওরা সবাই ঘুমি থেকে উঠেছে, উঠে এই যে আমি এখন বিছানাগুলো গোছাবো। আর এত পরিমাণ গরম, মানে ফ্যানটা বন্ধ করা যাচ্ছে না, মানে খুবই গরম লাগতেছে। মেঘ মেঘ আকাশ, তো মেঘলা মেঘলা হলে কি হয়েছে, তারপরে কিন্তু অনেক গরম। তো এই যে আমার রুমটা পরিষ্কার করেছি, ফ্যান বন্ধ করে ঘরটা ঝাড়ু দিয়েছি। আর কি পরিমাণ হচ্ছে গরম, মানে বোঝাই যাচ্ছে। তো আমি তো ঘেমে অস্থির হয়ে গেছি। এরপরে যে আমার মেয়ে ঘুম থেকে উঠছে, ছেলে কিন্তু ঘুম থেকে ওঠেই নাই, দেখছো? ওকে ডাক দিতেছি, আর মেয়ে ঘুম থেকে উঠে কি করছে, যে বসে আছে কবুতর নিয়ে। বাসা 2টা কবুতর আছে। তোমাদের ভাই আজকে সকালবেলা কি করছে, তো বেশি গরম দেখে কবুতরকে আজকে গোসল করাইছে, দেখো। আর সে এইগুলো নিয়ে বসে আছে ফ্যানের বাতাসে, মানে কবুতরগুলো শুকাচ্ছে। তো সে এগুলো নিয়ে বসে আছে। আর এদিকে আমি হচ্ছে মানে সংসারে সব কাজ কাম করেছি, মানে করে নিয়ে এই যে দেখো রান্নাবান্না করব। তো বাইরে চুলে ভাত রান্না করেছি, ডাল রান্না করেছি লাইনে গ্যাসে। আর করে আলুটা ভেজে নিয়েছি, মুরগিতে দেব। আমার আবার এই মুরগি মাংস হচ্ছে, কিন্তু আলুটা বেশি ভালো লাগে, তাই আমি এইভাবে আলুটাই দেই। তো এই যে ভাজি করতেছিলাম, ওইদিকে দেখি গ্যাসটা কমে গেছে। তারপর আর কি করে ঘরের চুলাতে এই যে তরকারিটা রান্না করে নিলাম, মানে 2 দিকেই রান্না করতে হয়। এরপর দেখি মেঘ মেঘ হয়েছে, আর প্রচণ্ড বৃষ্টি হলো, মানে একটু বাতাস উঠলো, বৃষ্টি হলো। এদিকে আমার মেয়ে দেখো বৃষ্টি পাগল, সে কিন্তু বৃষ্টি দেখে মানে গোসল করতে নেমে গেছে রুমের সামনে আমাদের এই যে সিঁড়ি, এখানে কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে, দেখো বাতাস। তো আমার একটু বৃষ্টি মানে এতে গোসল করতে ইচ্ছে করতেছিল অনেক দিন পরে, তো ভালোই লাগতেছিল। ওর গোসল করা দেখে মনে হয় আমিও একটু গোসল করি। তারপরে কি লোভ সামলাতে পারলাম না জানো, এই যে নেমেই পড়লাম আমিও। মানে কাজ শেষ, তো পরে কি করবো, এখন তো শুধু গোসল করে পালা। তো আজকে শুক্রবার, জোহরে আজান দেবে। আর মানে ও তোমাদের ভাইয়া বাসায় আছে। তো যাই হোক, গোসল করে এসে আমরা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে উঠে যে বিকেলবেলা এই যে বাহিরে তো কাপড় চোপড়, মানে বৃষ্টির সময় মানে গোসলের পরে দেখি মানে বৃষ্টি থেমে গেছে, তারপর বাইরে কাপড় চোপড় দিয়েছিলাম। বাইরে কাপড় চোপড় কিন্তু শুকাই নাই, তো এই জন্য ঘরে মানে বিকেলবেলা ঘরে কাপড় চোপড়গুলো নিয়ে আসলাম। আর কিছু কাপড় শুকনো ছিল, ওগুলো ঘরে মানে ডোয়ারে রেখে দিলাম। এরপর বিকেলবেলা দেখো সন্ধ্যাবেলা আর কি, সন্ধ্যাবেলা তোমাদের ভাইয়াই যে দেখো চাল নিয়ে আসছে, চালের বস্তা। সে বলতেছে ঈদের আগে কিন্তু দোকান বন্ধ থাকবে, ঈদের সময় মানে তখন কিন্তু দোকান বন্ধ থাকবে, তার জন্য তোমাদের ভাইয়া চাউল আগে নিয়ে আসে। তো আমি একটু সন্ধ্যাবেলা নাস্তা পানি বানিয়েছি, নাস্তা পানি বানিয়ে দেখি আজান দিয়ে দিয়েছে, মাগরিবের আজান। তো নামাজটা পড়ে নিলাম। এদিকে তোমাদের ভাইয়া তো নামাজ পড়তে গেছে, এদিকে আমিও নামাজটা পড়লাম। আর ওই যে নাস্তা বানিয়ে রাখছিলাম যে, তারপরে দেখি এই যে সবাই মিলে খাবো এখন। তো তার আগে তোমাদের ভাইয়া এই যে এসে এই যে বস্তার মুখ খুলে চাউলগুলো ঢেলে নিচ্ছিল। আর বলতেছিল যে ঈদের আগে কিন্তু মানে দোকানপাট সব বন্ধ থাকবে, আমি তো বাড়ি চলে যাব, মানে আমরা কেউ বাড়ি যাব না, তোমাদের ভাইয়া শুধু বাড়ি যাবে ঈদে। তো তার জন্য কিন্তু এই যে সব কিছু মানে কিনে দিয়ে যাচ্ছে। তো যাই হোক, এই যে দেখো আমি হচ্ছে মানে সবাই মিলে আমরা এই যে সন্ধ্যাবেলা নাস্তা বানিয়েছিলাম, তারপরে যে সবাই মিলে একসাথে বসে বসে খাচ্ছি। তো তো আমাদের ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে, সবাই একটু কমেন্টে জানাবা। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।